তিস্তার পাড়ের মানুষের প্রতিনিয়ত টিকে থাকার লড়াই। বর্ষা এলে হঠাৎ বেড়ে যায় নদীর পানি। উজানের ঢল আর টানা বর্ষণে বারবার বিপদসীমা ছুঁয়ে যাচ্ছে তিস্তার পানি। কখনো বিপদসীমা অতিক্রম করে, আবার কখনো নেমে আসে বিপদসীমার কাছাকাছি। পানির এমন ওঠানামায় একদিকে প্লাবিত হচ্ছে নদী তীরের বিস্তীর্ণ এলাকা, অন্যদিকে দেখা দিচ্ছে তীব্র নদী ভাঙন। প্রতিবছর নতুন করে দুর্ভোগের মুখে পড়েন তিস্তা পাড়ের মানুষ। পানি বাড়লেই নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় 10টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। প্রতি বছরের মতো এবারও এই দুই উপজেলার তিস্তাপাড়ের মানুষকে কাটাতে হচ্ছে অনিশ্চয়তার দুর্ভোগে। তলে যাচ্ছে বসতভিটা, রাস্তাঘাট ও কৃষিজমি। পানি কমতে শুরু করলেই দেখা দিচ্ছে নদী ভাঙনের তীব্রতা। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি জমি, গাছপালা, এমনকি বহু পরিবারের শেষ সম্বল বসতবাড়িও। প্রতিবছর প্রায় 4 মাস তিস্তার বৈরী আচরণের সঙ্গে যুদ্ধ করে জীবন কাটাতে হয় নদী তীরবর্তী মানুষের। এখন আমরা যেখানে যে পজিশনে আছি, আজকে বাদে এই যে খেরের পালা আমার গাছ চলে গেছে, নিম্নপক্ষ 2 থেকে 3 মণ আম হয়েছিল এই গাছটায়। আম চলে গেল, বাচ্চা কাছে আমাদের খাইতো, কলা খাইতো, সেটাও চলে যাচ্ছে। আজকে বাদে এই যে খেরের পালাও আমাদের সরাই নেওয়া রাখতেছে। এখন আমরা কিভাবে এখানে থাকবো বসবাস করে? আমি ওই ঘুম থেকে উঠেই মনে করি ওই কলার থবের করে বসছি, আর ওই কথা এবার আমি জুমার নামাজ পড়ে আসি, আর কোনো কিছু করতে পারতেছি। আমার যে একটা কাজ করবো, এই কাজটা আমার শক্তি গুলাচ্ছে না রে ভাই। আজকে আমি কোথায় যাবো যে এই রাস্তাটা আশ্রিটা আমি বান্ধার কোনো আমার ভয় নেই। এখন আমাদের তো জমি জায়গা যেগুলো গেছে, কিন্তু আমাদের যেটা বসত বাড়ি আছে এটাও আমাদের চলে যাইতেছে, এটাও আমাদের দেখার মতো লোক নাই। আমরা এমন পরিস্থিতিতে আছি, কেউ আমাদেরকে দেখে না। জীবিকা ও পুনর্বাসনের অনিশ্চয়তা দিন দিন আরও প্রকট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বছর ঘুরে একই দুর্ভোগ ফিরে এলেও স্থায়ী সমাধানের উদ্যোগ দৃশ্যমান নয়। নদী শাসন, ভাঙন রোধ ও পানি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন না হলে এই সংকট থেকে মুক্তি মিলবে না। স্থায়ী সমাধানে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জোরালো হয়েছে। বাড়িঘর ধরে পানি ওঠে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা হয়, তাদেরকে পার করে দিতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, আবার আনতে হয়, অনেক অসুবিধা হয়। গরু ছাগল নিয়ে সমস্যা হয়, আমরা এই গরু ছাগল নিয়ে আবার রাস্তায় আসি, যখন পানি কমে আবার বাসায় নিয়ে যাই। বসতবাড়ি সহ বিভিন্ন আবাদের ক্ষতি হচ্ছে। তো আমি অনুরোধ জানাবো মাননীয় সরকারের কাছে যে আমাদের তিস্তা পরিকল্পনা যে একটা বাস্তবায়ন হওয়ার কথা, সেইটা যদি দ্রুত বাস্তবায়ন হয় তাহলে আমাদের এই তিস্তা পাড়ে মানুষের অনেক উপকার হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তার বন্যা ও নদী ভাঙনের স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। আমাদের মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটা বর্তমান সরকারের ম্যান্ডেট, এটা বাস্তবায়ন হবে। এবং রিসেন্টলি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ভিজিট করে বলেছেন যে কাজটি আমাদের গভর্নমেন্ট ফান্ডের মাধ্যমে মহাপরিকল্পনা অচিরেই বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে হলে সেটার ফিজিবিলিটি স্টাডি লাগে। প্রজেক্টটা কীভাবে বাস্তবায়ন হলে দৃঢ়তা পাবে, ভালো হবে, সেই ফিজিবিলিটি স্টাডি বর্তমানে চলমান। স্টাডি রিপোর্ট দেওয়ার পর প্রজেক্ট গ্রহণ করা হবে। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণের পাশাপাশি বন্যা, ভাঙন ও কৃষি উৎপাদনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।